আল্লাহ তাআলা তার হাবিবকে নসিহত করতে বলছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি নসিহত করেন, ওয়াজ করেন, উপদেশ দেন। কেন নসিহত করা হবে, কেন ওয়াজ করা হবে, কেন উপদেশ দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। কেননা নসিহত, ওয়াজ, উপদেশ এটা মুমিনদের জন্য উপকারী। তাহলে এই নসিহতের মজলিস আমাদের জন্য উপকারী, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে আদেশ করেছেন নসিহত করার আদেশ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করেছেন। শুধু তাই নয়, আমার আপনার নবী আমাদের জন্য অনেক নসিহত রেখে গেছেন। অগণিত নসিহতগুলোর মধ্য থেকে আমি আপনাদের খেদমতে আল্লাহর নবীর জবান থেকে বের হওয়া 3টা নসিহতওয়ালা একটা হাদিস পাঠ করেছি। যদিও নসিহত মাত্র 3টা, কিন্তু এই 3টা নসিহত কোন মানুষ যদি নিজের জীবনের সাথে ফিট করে নিতে পারে, এই মানুষগুলা স্বর্ণের মানুষে পরিণত হয়ে যাবে। এই মানুষগুলা সূরাতে সিরাতে মানুষ থাকবে তা নয়, এই মানুষগুলা খাঁটি আল্লাহওয়ালা মানুষে পরিণত হয়ে যাবে। কারণ স্ট্রাকচার, আকৃতি যদি শুধু মানুষের থাকে, এটাকে মানুষ বলা যায় না, ওইটা মানুষের চাইতে খারাপ হয়, ঠিক কিনা বলেন? আবু জেহেল চেহারা তো সুন্দর ছিল, জ্ঞান গরিমার অভাব ছিল না, কিন্তু তার মধ্যে তো দ্বীন ছিল না, ঈমান ছিল না, যার কারণে সে তো মানুষ তো নয়, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? আবার দেখুন বেলাল দেখতে কেমন কালো ছিল, ঠোঁটগুলা মোটা ছিল, কালো ছিল, বেটে ছিল, পা গুলা বড় ছিল। তার মানে একটা মানুষকে দেখার জন্য যত রকমের খারাপ প্রয়োজন সব কিছু হাবশি এই আফ্রিকানদের মধ্যে ছিল, কিন্তু ঈমানের কারণে, আল্লাহর নবীর নসিহতগুলা গ্রহণ করার কারণে কেমন মানুষ হয়ে গেছে। বেলাল অবস্থান করতেছে দুনিয়ায়, আল্লাহর নবী মেরাজে যাইয়া আসমানে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ পেয়ে যাইতেছে। তাহলে নবীর নসিহত যারা শুনছে, সেই অনুযায়ী চলছে, এরা দুনিয়ার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে পৌঁছায় দিয়েছে। সেই জন্য নবীর নসিহতগুলা আমাদের জন্য অত্যন্ত উপকারী, ঠিক কিনা বলেন? এখন নবী এই হাদিসের মধ্যে কি নসিহত করেছেন? আল্লাহর নবী 1 নম্বরে বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সর্ব অবস্থায়, সর্বহালতে, সর্বখানে, সব সময় আল্লাহ তাআলাকে ভয় করার নসিহত নবী আমাদেরকে করতেছেন। কোন মানুষ যদি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আনতে পারে তথা ভয় করে মুত্তাকি হতে পারে, মুত্তাকি যদি হয়ে যায়, ওই মানুষটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, ওই লোকটার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের চিন্তা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ভালোবাসেন, যারা তাকওয়াওয়ালা হয়। আল্লাহ ভালোবাসতে লাভটা কি? ভালো মতো দিল দিয়া বুঝেন। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আরবি বর্ণনা করেন, যখন কোন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে তার লাভটা কি? নবী আমার বলেন, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, দুনিয়ার আব্দুল করিম অথবা আব্দুর রহিম
আমি ওই লোকটাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ ভালোবাসে, জিব্রাইলকে ভালোবাসতে বলে, জিব্রাইলও ভালোবাসা শুরু করে। শুধু তাই নয়, জিব্রাইল আসমানের বাসিন্দাদের মধ্যে ঘোষণা করে দেয়, ও আসমানের বাসিন্দারা শুনে নাও, দুনিয়ার ওই আব্দুল করিম ওকে আল্লাহ ভালোবাসে, আমি জিব্রাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আল্লাহর নবী বলেন, আল্লাহর ভালোবাসা পায়, জিব্রাইলের ভালোবাসা পায়, আসমানের ফেরেশতাদের ভালোবাসা যখন পায়, আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা দুনিয়ার মানুষের মধ্যেও আল্লাহ পয়দা করে দেয়। তাহলে দুনিয়ার ভিতরে মানুষের ভালোবাসা যদি পাইতে হয়, চা খাওয়াইলে পাওয়া যাবে, কি বলেন? কত মানুষের চা আমরা খাই, আবার খাইয়া গালিও দেই, আছে না নাই? নির্বাচনের সময়টা যখন আসে, ভোট দিক আর না দিক, চা তো সবাই খায়। চা খাইতে বললে খায় না, মনে মনে কয় যত কাপ চা খাওয়াও না কেন, ভোট কিন্তু তুমি পাওয়া না। দুনিয়ার মানুষের গ্রহণযোগ্যতা অর্জনের জন্য কত মানুষ প্রেসার ক্রিয়েট করে, চাপ দিয়ে নিজেকে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতে চায়। মানুষ হয়তো চাপের ঠেলায়, ক্ষমতার চাপে ভয়ে ওই রকম বড় বড় নেতা বা প্রভাবশালী মানুষকে দেখলে সালাম দেয়, ঠিক কিনা বলেন? সালামটা দেয়, লোকটাকে যখন পাস কইরা পেছনের দিকে যায়, মনে মনে বলে, এখন তো তুমি পাওয়ারে আছো, পাওয়ার যখন শেষ হবে, সুদে আসলে সালাম সবগুলা সাইজ করে উসুল করব। তাহলে দুনিয়ায় মানুষ যেই ভালোবাসা অর্জনের পদ্ধতিগুলো অবলম্বন করে, এই ভালোবাসাগুলা প্রকৃতপক্ষে ভালোবাসা না, ঠিক কিনা বলেন? আবার কত মানুষ মারা যাওয়ার পরে মানুষে মিষ্টি খাওয়ায়, মরছে ভালো হয়েছে, বাঁচছি। কিন্তু দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা আল্লাহর মোহাব্বত লাভ করতে পারছে, ওই মানুষগুলা জীবনে আমাদেরকে চা খাওয়ায় নাই, হয়তো অনেক সময় সামনাসামনি তাকে দেখিও নাই, কিন্তু অন্তরের ভিতরে ওই মানুষগুলার জন্য আমাদের এরকম মোহাব্বত। যদি তাদের জন্য জানমালও ব্যয় করতে হয়, মানুষগুলা তাদের মোহাব্বতে জানমাল ব্যয় করা কেউ কুণ্ঠাবোধ করে না। আপনাদের এলাকার কৃতি সন্তান শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ হযরতকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। আপনারা কি কেউ আছেন যে হুজুর কোনোদিন চার দোকানে চা খাওয়াইয়া কইছে যে আমার একটু ভালো কইও? আছে নাকি? কোনদিন চা খাওয়া কাউরে বলা লাগে নাই? অনেক মানুষ দেশের জীবনেও হুজুরকে সামনাসামনি দেখে নাই, কিন্তু মোহাব্বত সর্বদা আছে না নাই? প্রতিটা ইমানদার তাকে ভালোবাসে, শুধু তাই নয়, এইরকম মানুষগুলা দুনিয়ায় থাকতে মানুষের ভালোবাসা তো পায়, দুনিয়া থেকে যাওয়ার পরেও তাদের প্রতি মানুষের ভালোবাসায় কোনো কমতি হয় না। সেই জন্য যেই মানুষগুলা মুত্তাকি হয়ে যায়, দুনিয়ায় তার টাকা পয়সা দিয়া মানুষের গ্রহণযোগ্যতা কিনতে হয় না, দান করে কে? আল্লাহ দান। যদি প্রতিটা মানুষ মুত্তাকি হয়, আল্লাহর ওয়াদা প্রতিটা মানুষের ক্ষেত্রে এরকম। এখন এই মুত্তাকি কিভাবে হওয়া যায়? বুজুর্গানে দ্বীন কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে কিছু পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন। এই পথ নির্দেশনাগুলা যেই মানুষগুলা অনুসরণ করবে, সেই মানুষগুলার মুত্তাকি হওয়া তথা আল্লাহ ভীতি অর্জন করাটা সহজ হয়ে যাবে। যেই দিক নির্দেশনাগুলা আমাদেরকে বুজুর্গানে দ্বীন দেন, তার মধ্যে অন্যতম একটি দিক নির্দেশনা উপদেশ হলো, যদি কোনো ব্যক্তি মুত্তাকি হতে চায়, তার মনের ভিতরে সর্ব অবস্থায় এই চিন্তা রাখতে হবে, আমি যেখানে যাই, যা কিছু বলি, যা কিছু করি, দুনিয়ার মানুষ দেখুক বা না শুনুক, আমার আল্লাহ সব কিছু দেখে আর শোনে। আল্লাহ সব কিছু দেখে শোনে তো, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন শোনা শুনেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন শোনা শুনে? আমি আপনি তো
দূরের কথা শুনি না, কয়েকজন যদি একসাথে আমার কাছে কিছু বলে আমি কারোটাই শুনবো না, খালি আওয়াজ আসবে। আল্লাহ তাআলা কেমন শোনা শুনেন, গহীন অরণ্যের ভিতরে যেখানে কেউ নাই, একটা পাতার উপরে যদি ক্ষুদ্র একটা পিপিলিকা চলে, পিপিলিকার চাইতেও ক্ষুদ্র প্রাণী আছে যেগুলা আমি আপনি একেবারে কাছ থেকেও দেখতে পারবো না, অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে, এত ক্ষুদ্র প্রাণীও আছে। ওই প্রাণীটা যখন কোথাও চলে, ওই প্রাণী পা ফালানোর দ্বারাও কিন্তু আওয়াজ হয়। দুনিয়ার কোনো মেশিন ওই আওয়াজকে ক্যাচ করতে পারে না। ওই ক্ষুদ্র প্রাণীটার পায়ের আওয়াজটাও আল্লাহ তাআলা স্পষ্টভাবে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখা দেখে, আমি আপনি তো সামনে দেখি, ডানে বামে তাও দেখি না, সামনের দুয়েরটাও দেখি না, পেছনেরটা দেখার তো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ তাআলা কেমন দেখা দেখেন, গভীর আমাবস্যার রাত, কুচকুচে কালো রাত, গহীন অন্ধকার, এই গহীন অন্ধকারের মধ্যে কালো কুচকুচে একটা পাথর, এই পাথরের উপরে কালো কুচকুচে ছোট্ট একটি প্রাণী। দুনিয়ার কোনো মানুষ এটা তো চোখ দিয়ে আলোবিহীন দেখা সম্ভব নয়। ওই গহীন অন্ধকার আমাবস্যার রাতে কিন্তু নিজের হাতটা চোখের কাছে নিয়েও দেখা যায় না, অথচ এত গহীন কালো, ওই কালো রাত্রির কালো পাথরের মধ্যে কালো পিঁপড়াটা আমি আপনি জিন্দেগিতেও দেখতে পারবো না। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে যেমন ভাবে দেখেন, ওই কালো রাত্রের কালো পাথরের কালো পিঁপড়াটাকেও আল্লাহ অনুরূপ স্পষ্টভাবে দেখে। শুধু যে আল্লাহ বাহিরের গুলা দেখে, আমার আপনার ভেতরেরটা দেখে না, শোনেন না, এমন নয়। আল্লাহ তাআলা বলেন নবীকে আপনি বলুন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। আমি আপনি আমার অন্তরের কোন কথা প্রকাশ করি, কোনটা গোপন করি, আমার পাশে শুয়ে থাকা আমার স্ত্রীও জানে না, জানে কে? আল্লাহ জানে। বলেন তো, এই চিন্তাটা যখন কারো আসবে, তখন তার চরিত্র মানুষের অন্তরালে যেমন হবে, মানুষের সামনেও তেমন হবে, ঠিক কিনা বলেন? আমাদের চরিত্র তো মানুষের অন্তরালে একরকম, মানুষের সামনে আর এক রকম, মাইকের সামনে একরকম, মাইকের পেছনে আর এক রকম, রাতে একরকম, দিনে একরকম, ঠিক কিনা বলেন? কিন্তু যে লোক চিন্তা করবে যে আমার আল্লাহ আমাকে সর্ব অবস্থায় দেখতেছেন, সর্ব অবস্থায় আমার মনের খবর জানতেছেন, সর্ব অবস্থায় আমার কথাগুলো আল্লাহ তাআলা শুনতেছেন, তাহলে এই মানুষটা হওয়ার জন্য বড় একটা ধাপ অতিক্রম করে ফেলতে পারবে। 2 নম্বর, বুজুর্গানে দিন বলেন, কেউ যদি মুত্তাকি হতে চায়, আল্লাহ তাআলা সেই সিস্টেমটা বাতায় দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনুল কারীমের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, কোরআন যখন কোনো আদেশ করে, আল্লাহ তাআলা যেই আদেশ করেন সেই আদেশ বাস্তবায়ন করার পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেন। শুধু আদেশ করেন এমনটা নয়, এই আদেশটা কিভাবে বাস্তবে রূপদান করা হবে এটাও আল্লাহ তাআলা বলে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুধু আদেশ নিষেধ করে তা নয়, আপনি নিষেধটা কিভাবে বেঁচে থাকবেন, আদেশটা কিভাবে বাস্তবে রূপদান করবেন, আমলে পরিণত করবেন, সেটাও আল্লাহ বলে দেয়। এটা কোরআনের অন্যতম একটা বৈশিষ্ট্য। এটা 2 ভাবে হতে পারে। কোন আদেশ আমলে পরিণত হওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা বলে দেন, এটা কয় ভাবে হতে পারে? 2 ভাবে। জোরে বলেন, কয় ভাবে? 2 ভাবে। আপনারা একটু জবাব দিলে ভালো হবে, কারণ আপনারা একটু কথা বললে আমার একটু সুবিধা হবে, আমিও একটু বেশি সতর্ক থাকতে পারবো। আবার এই লাইট 2টা একবারে চোখের উপরে, তো আপনাদের অনেক মানুষকে ক্লিয়ার দেখা যায় না, সেজন্য লাইট 2টা যদি 2 সাইডে দেওয়া হয় চোখের উপরে পড়ে না, যেই জন্য লাইট দেওয়া, সেই লাইটের ফায়দাও হয়ে যায়। লাইটটা দিয়েছে জানি আমারে আপনারা ভালো মতো দেখতে পারেন, আমারও তো আপনাদের দেখার দরকার।
সেই জন্য এই দুই কোনায় দিলে আলোটা ঠিক আসে, সামনে ক্লিয়ার থাকে। আপনারাও আমারে দেখলেন মন বইরা, আমিও আপনাদেরকে প্রাণ বইরা দেখলাম, কিন্তু আমি ভালো মতো দেখতে পারতেছি না। আরো এলইডি লাইট পাওয়ার বেশি, চোখে লাগে বেশি। তা যাই হোক, আল্লাহ তাআলা কোন আদেশ করেন যখন, এটা বাস্তবায়নের পদ্ধতি বলে দেন। এটা কয় ভাবে হয়? দুই ভাবে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নামাজের আদেশ করেছেন। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ, নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 82 জায়গায় করেছেন। এখন যদি আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুফাসসিরকে ডাক দিয়ে বলেন, হুজুর এই যে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যে বললেন নামাজের কথা 82 জায়গায়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয় রাকাত পড়ি, কয় সময়ে পড়ি, এই সবগুলা নবীর সুন্নাহ নবীর হাদিস বাদ দিয়া শুধুমাত্র কোরআন থেকে বের করে দেন যে 5 ওয়াক্ত নামাজ এই সময় পড়বা, এই কয় রাকাত পড়বা। বলুন তো, আল্লাহর নবীর জীবনী বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, সুন্নাহ বাদ দিয়া কিয়ামত পর্যন্ত যদি সে রিসার্চ করতে থাকে, 5 ওয়াক্ত নামাজ আমরা যেই তরিকায় পড়তেছি কোশ্চিন কালেও বের করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা নামাজের আদেশ করলেন, তাহলে এই বাস্তবায়নের পরিপূর্ণ রূপরেখা আল্লাহ কোরআনে দিলেন না, কোথায় দিলেন? পয়গম্বর আরবি বলেন, আল্লাহ তাআলা তো নামাজের আদেশ করলেন, কিভাবে নামাজ পড়বা? নবী আমার বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই 82 বার আদেশের বাস্তবায়ন যদি করতে হয়, তাহলে আমাকে আপনাকে নামাজ শিখতে হবে, আল্লাহ তাআলার এই আদেশের বাস্তবায়ন করতে হবে আল্লাহর রাসূলের দিকে নজর দিয়া। ঠিক কিনা বলেন? ইসলামের অন্যতম বিধান নামাজ। এটা যদি আমলে আনতে হয়, এটা আনতে হবে নবীর জীবনী থেকে। আল্লাহ তাআলা আদেশ করলেন হজের আদেশ। যদি কারো নির্ধারিত মাল হয়, হজ ফরজ হওয়ার পরিমাণ হজ করতে হবে, এটা ইসলামের অন্যতম একটা ভিত্তি। এখন যদি কোনো মানুষ চিন্তা করেন নবীকে বাদ দিয়া শুধুমাত্র কোরআন থেকে হজের আনুষ্ঠান দিয়ে আমি সম্পন্ন করব, কিয়ামত পর্যন্ত শুধু কোরআন রিসার্চ করবে, হজ করতে পারবে না। নবী যেইভাবে করছে, আল্লাহ হজের আদেশ করেছেন, কিভাবে এটাকে আমলে পরিণত করা হবে আল্লাহর নবী আমাদেরকে ডাক দিয়ে শিখিয়ে দেন। নবী বলেন, খুদু আন্নি মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজ শিখে নাও, কিভাবে হজ করবা। এই জন্য 1 নম্বরে বুঝতে পারলাম, আল্লাহ তাআলার কোন আদেশ যদি বাস্তবায়ন করতে হয় 2 পদ্ধতিতে পাওয়া যাবে। একটা হলো এই আদেশের আমল রাসূলের জীবনীর মধ্যে পাওয়া যাবে। ঠিক কিনা বলুন? সেই জন্য আমার আপনার নবী হলেন শারিয়া, শরীয়ত প্রণেতা। অনেক কিছু আমার আপনার সামনে আছে হারাম, ওটা কোরআনে নাই, কিন্তু ওটাকে আমার আপনার নবী হারাম করেছেন। অনেক কিছু আছে হালাল, যেটা আপনি কোরআনে পাবেন না, কিন্তু হাদিসে পাবেন, নবী হালাল করেছেন। এই জন্য নবী হলেন শরীয়ত প্রণেতা। এইবার আসুন দ্বিতীয় অবস্থা, আল্লাহ তাআলা যখন কোনো আদেশ করেন, আদেশের বাস্তবায়ন হয়তো নবীর জীবনের মধ্যে থাকবে, না হলে সরাসরি কোরআনের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার এই পদ্ধতিটা সরাসরি কোরআনে জানায়া দিয়া বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি মুত্তাকি হতে চাও, তোমাদের জন্য কি করণীয় শুনে নাও। কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আদেশ করলেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। কিভাবে করবা? ভয় করবা, মুত্তাকি হবা, তাকওয়া অর্জন করবা। কিভাবে করবা? একটা পদ্ধতি হলো কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে কুনু মা'আস সাদিক একবচন ব্যবহার করেন নাই। সাদিকিন এই শব্দটা হলো বহুবচন। সাদিক একবচন, সাদিকিন বহুবচন। তার মানে কোন ব্যক্তি যদি মুত্তাকি হতে চায়, শুধুমাত্র একজন ভালো বন্ধুর দ্বারা সম্ভব নয়, গোটা জীবনে সর্বহালতে তার ভালো সঙ্গী তথা ভালো বন্ধুদের সাথে তার কাটাতে হবে। প্রতিটা মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্র থাকে।
একটা মানুষ পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে থাকে, বন্ধুদের সাথে থাকে, স্কুলে থাকে, কলেজে থাকে, ভার্সিটিতে থাকে, চাকুরি ক্ষেত্রে থাকে, ব্যবসার লাইনে থাকে, ঠিক কিনা বলেন? মানুষটা যেই জায়গায় যখনই অবস্থান করবে তখনই সে ভালো মানুষদের সঙ্গী হবে। তখন কি হবে? ভালো মানুষের সাথে থাকার কারণে তার ভিতরে যদি ত্রুটি বিচ্যুতি থাকে এটা দূর হয়ে যাবে, তার জন্য ভালো হওয়াটা সহজ হয়ে যাবে। এই জন্যই তো শায়ের বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ভালো মানুষের সাথে থাকলে কি হয়? বাংলা কথায় বলে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। অনেক খারাপ মানুষ তো ভালো মানুষের সাথে থাকার কারণে ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার অনেক ভালো মানুষ সর্বক্ষেত্রে খারাপ মানুষের সাথে থাকার কারণে খারাপ হয়ে যায়। বাংলাদেশের সবচাইতে মেধাবী যেই ছেলেগুলা এরা পড়াশোনা করে বুয়েটে, বাংলাদেশের সবচাইতে মেধাবী ছাত্র যারা, বুয়েটে চান্স পাইতে হইলে সর্বোচ্চ মানের মেধাবী হতে হয়। আজকে তো আমাদের সামনে সে নজির সামনে চলে আসছে যে খারাপ বন্ধুদের সাথে থাকলে মানুষের চরিত্র কোথায় চলে যেতে পারে। বুয়েটে যে ছেলেগুলা ভর্তি হয় ইন্টার পাস করার পর, আপনি যদি এই প্রতিটা ছেলের ব্যাকগ্রাউন্ড খোঁজ নেন দেখবেন ওই ছেলেটা ইন্টারে গোল্ডেন এ প্লাস, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, জেএসসি জেডিসিতে গোল্ডেন এ প্লাস, পিএসসিতে গোল্ডেন এ প্লাস। চরিত্র ভালো, ভালো স্টুডেন্ট। কিন্তু যখন বুয়েটে ভর্তি হয়ে গেল, এই মেধাবী সুচরিত্র সম্পন্ন সন্তানগুলা যখন বুয়েটে ভর্তি হয়ে খারাপ বন্ধুদের সাথে মিশে চরিত্রটাকে নষ্ট করে ফেললো, চরিত্র এতটা অবনতি হয়ে গেল একটা মানুষকে মেরে ফেলতেও তাদের দ্বিধাবোধ হলো না। চরিত্র কোথায় চলে গেছে? মানুষ মার্ডার করতে তাদের কোনো কিছু বিবেকে সামান্য বাধা দেয়। সৎসঙ্গ অসৎসঙ্গ মানুষকে এত খারাপ বানায় ফেলে, আবার সৎসঙ্গ কত খারাপ মানুষকে ভালো বানায় দেয়। দুনিয়ায় তো অহরহ নজির আছে। দাওয়াতে তাবলীগের মেহনতের ভিতরে আপনি আমি যদি খোঁজ নেই দেখতে পারবো জীবনের বড় একটা সময় অন্যায় অপরাধ করে কেটে গেছে। হয়তো জীবনের কোনো একটা কারণে হঠাৎ করে নিয়ত করে ফেলছে 3 চিল্লায় চলে যাবে, আল্লাহর রাস্তায় 3 চিল্লা থাকছে, ভালো মানুষদের সাথে থাকছে, থাকতে থাকতে একটা সময় তার অবস্থা এমন হয়ে গেছে 3 চিল্লা দিয়ে এলাকায় ফিরে আসার পরে আজকে তার চরিত্র এমন হয়ে গেছে অনেক আলেমের চাইতেও তার চরিত্রের ভিতরে ভালো গুণ বেশি দেখা যায়। টের পাওয়া যায় না যে 6 মাস আগের সন্ত্রাসী আজকে বড় মুফতি সাহেব, নাকি সেই 6 মাস আগের সন্ত্রাসী টের পাওয়া যায় না। এটা হইছে ভালো মানুষের সাথে অনেক সময় অতিবাহিত করার কারণে, ঠিক কিনা বলেন? সেই জন্য খারাপ মানুষের মধ্যেও ভালো গুণ আসে যদি সে ভালো মানুষের সাথে থাকে। একটা লোহা আপনি চুম্বকের সাথে লাগায় রাখবেন, লোহার তো আকর্ষণ করার ক্ষমতা নাই, চুম্বক তো লোহাকে আকর্ষণ করতে পারে। 2-4 10 দিন, 2-4 6 মাস একটা লোহা যদি চুম্বকের সংস্পর্শে থাকে, একটা সময় যদি ওই চুম্বক থেকে লোহাটাকে খুইলা নেওয়া হয়, দেখা যাবে চুম্বকের সাথে থাকতে থাকতে চুম্বকের গুণটা গ্রহণ কইরা এখন ওই লোহাটাও অন্য আরেকটা লোহাকে আকর্ষণ করার যোগ্যতা অর্জন করেছে। লোহা সেও চুম্বকের সাথে থাইকা ভালো গুণ গ্রহণ করে নিছে, আকর্ষণ শক্তি অর্জন করে নিছে। এই জন্য আল্লাহ তাআলা তো কোরআনে বলেন, যদি মুত্তাকি হতে চাও ভালো মানুষদের সঙ্গে থাকো, সঙ্গী হয়ে যাও। 3 নাম্বার, যদি মুত্তাকি হতে চাও জীবনের হিসাব নিকাশ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর
নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মানুষ যে ব্যবসা করে, চাকুরি করে, প্রতি মাসে কেউ বা প্রতি সপ্তাহে কিছু টাকা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে, ঠিক কিনা বলেন? কি চিন্তা করে, আমি যখন চাকুরি শেষ করব, যখন আমার চাকুরি করার মতো শারীরিক সুস্থতা থাকবে না, যখন আমি ব্যবসায় সময় দিতে পারবো না, শারীরিক দুর্বলতা চলে আসবে, সেই সময় জানি আমি অর্থনৈতিক উপকারগুলা আমার জমানো টাকা থেকে নিতে পারি, এই জন্য টাকাগুলা ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ বলে, বান্দা তুমি নিজের দিকে খেয়াল করো, দেখো আগামীর জন্য কি জমাইতেছো। তুমি তো অনিশ্চিত আগামীর জন্য টাকা জমাচ্ছ। যেই লোকটা ভবিষ্যতের চিন্তা করে টাকা জমাইতেছে, এই লোকটা হয়তো ওই টাকা দিয়ে উপকার গ্রহণ করতে পারবে না, হয়তো তার আগেই মালাকুল মউত আইসা তাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, ঠিক কিনা বলুন? এই জন্য দুনিয়ার যেই আগামী সেটা হলো অনিশ্চিত, মৃত্যুর পরবর্তী যেই আগামী সেটা হলো সুনিশ্চিত। আল্লাহ বলেন, তুমি সেই সুনিশ্চিত আগামীর জন্য কি পাঠাইতেছো, এটা নিজের কাছে নিজে হিসাবটা গ্রহণ করো। দুনিয়ার ভিতরে যেই দোকানদার প্রতিদিনের হিসাব প্রতিদিন করে, সে হলো আদর্শ দোকানদার। এক ছেলে, তার বাপ বিদেশ থেকে 5 লক্ষ টাকা দিছে যে বাবা তুমি ব্যবসা করো, 5 লক্ষ টাকা। ছেলে তো 5 লাখ টাকা দিয়া একবারে দোকান ভরা ফেলছে, অনেক মালামাল, কিন্তু তার নিয়মতান্ত্রিকতা ঠিক নাই। কয় টাকা বিক্রি হলো, কয় টাকা বাকি গেল, কয় টাকার মালামাল রাখলো, এগুলার কোনো হিসাব তার নাই। দেখা গেল কি, 1 বছর পরে দোকান ঠিকই আছে, মাল তো কিছুই নাই, দোকানে শুধু চায়ের কয়েকটা কাপ আর কেতলি আর পানের বাটা ছাড়া কিছু নেই, ঠিক কিনা বলেন? 1 বছরে 5 লাখ টাকার পুঁজি খতম। কেন? ব্যবসা করছে, কারে কি দিছে, কি কিনছে, কি বিক্রি করছে, ওর হিসাব ওর কাছে নাই। অথচ আমার দেখা অভিজ্ঞতা আপনাদেরকে বলি, আমাদের অঞ্চলে এক ব্যক্তি 100 টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, মাত্র 100 টাকার পুঁজি। আল্লাহ তাআলা সেই লোকটাকে এখনো বাঁচায় রাখছে, সুস্থ আছে। একটা সালার চট, সালার বস্তার উপরে নিজে ওই মালগুলা নিয়ে বসতো। সহনশীলতার সাথে, হিসাবের সাথে ব্যবসা করতে করতে আমার তো মনে হয় আজকে তার দোকানে 1 কোটি টাকার উপরে মাল আছে। কারণ দোকানদার যদি রাতে হিসাব করে যে আমি আজকে কয় টাকা বিক্রি করলাম, এটা যদি কন্টিনিউ হিসাব করে, এটা বের করা সম্ভব। কয় টাকা বাকি দিছে লেখা রাখছে, কয় টাকার মাল আজকে কিনছে লেখা রাখছে। এগুলা যখন আলাদা করবে, তার আজকের বিক্রির পরিমাণটাও বের হয়ে যাবে। ওর হিসাব হবে, আজকে আমার 5,000 টাকা বিক্রি, 500 টাকা গেছে বাকি, মাল কিনছি 4,000 টাকার, তার মানে 500 টাকা তার বাকি আছে, 5,000 টাকা তার বিক্রি হয়েছে, তার মাল কিনছে 4,000 টাকার, হিসাবটা ক্লিয়ার তার। আগামী দিন সে প্রস্তুতি নিবে, আমার বিক্রিটা বাড়াতে হবে, বাকিটা কমাতে হবে। এই ধারাবাহিকতায় সে যদি তার ব্যবসাকে বজায় রাখতে পারে, পুঁজি অল্প হতে পারে, কিন্তু এক সময় তার ব্যবসা আলোকিত হয়ে যাবে। এই জন্য বুজুর্গানে দিন বলেন, প্রতিটা মানুষের উচিত তার জীবনের হিসাব নিজে নেওয়া। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রতিটা মানুষের নিজের জীবনের হিসাব প্রতিদিন নেওয়া উচিত। আজকে আমার দ্বারা কয়টা গুনার কাজ হলো, আমার দ্বারা কয়টা সওয়াবের কাজ হলো, আমি কয়জনকে সালাম দিলাম, কয়জনকে আমি উপকার করলাম, সাহায্য করলাম। আমি যদি রাতের বেলায় 10টা মিনিট নিজের জন্য এই কাজটা করি, আমার হিসাব বের হয়ে যাবে আগামীর জন্য কতটুকু সওয়াব আমি জমাতে পারলাম। সেই জন্য কেউ যদি মুত্তাকি হতে চায়, জীবনের হিসাব গ্রহণ করতে হবে, আগামীর জন্য সম্পদ পাঠাইতে হবে। এখন কেউ যদি মুত্তাকি হয়, আল্লাহ ভীতি অর্জন করে, তাকওয়াওয়ালা যদি হয়ে যায়,
তার তো লাভ দুনিয়ায়ও আছে আখিরাতেও আছে, ঠিক কিনা বলেন? এই চিন্তা যখন মানুষের মধ্যে আসবে, আমার আল্লাহ দেখে ভালো বন্ধুদের সাথে চলবে, নিজের হিসাব নিজে গ্রহণ করবে, স্বর্ণযুগের মানুষের গুণগুলা তাদের মধ্যে চলে আসবে। এই কথা তো বাস্তব। স্বর্ণযুগের নিম্ন শ্রেণীর মানুষগুলার ভিতরে যেই খোদা ভীতি ছিল, আজকের যুগের বড় বড় বুজুর্গদের মধ্যেও সেই খোদা ভীতি নাই। কেমন ছিল এই জামানার মানুষগুলা আমরা তো জানি অনেক। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত উমর কয়েকজন সাথীকে নিয়ে বের হইছে, মরুভূমিতে পথ চলতেছে, তৃষ্ণা পায়া বসছে, পানির তৃষ্ণা। দেখতেছেন একটা রাখাল তার ছাগলের পাল নিয়ে ফিরতেছে। হযরত উমরকে রাখাল চিনে না। হযরত উমর রাখালকে ডাক দিয়ে বলতেছে, ও রাখাল, তোমার ছাগল পালের মধ্যে যদি দুগ্ধপোষ্য কোনো ছাগল থাকে আমাদেরকে দাও, আমরা একটু তার দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি। তৎকালীন আরবের নিয়মটা ছিল এই রকম, ছাগল মালিকেরা অধিকাংশ ক্ষেত্রে রাখালকে অনুমতি দিয়ে দিত, যদি কোনো মুসাফির ছাগলের দুধ পান করতে চায় কোনো প্রকার বিনিময় ছাড়া মুসাফিরকে দুধ পান করাবা। রাখাল এই কাজটা তখন করতে পারবে যখন তার মালিকের অনুমতি থাকবে, কিন্তু স্বাভাবিক বেশিরভাগ মালিক এরকম অনুমতি দিয়াই দিত। খাচ্চর মার্কা কিছু লোক যদি থাকে তারা হয়তো দিত না। রাখালকে যখন হযরত উমর বললেন দাও, রাখাল বলে, ও মুসাফির, আমার মালিকের অনুমতি নাই, এই জন্য আমি তোমাকে দুধ পান করানোর জন্য কোনো ছাগল দিতে পারবো না। দুনিয়ার নিয়মটা তো এরকম, যখন আপনি স্বাভাবিকভাবে কোনো প্রস্তাব দিবেন, যদি ফলাফল না আসে এবার তাকে আপনি লোভনীয় অফার দিবেন, এটাই তো নিয়ম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে পরীক্ষা করার জন্য এবার বলতেছে, ও রাখাল, তুমি আমাদেরকে একটা দুগ্ধপোষ্য ছাগল দিয়া দাও, আমরা ওই ছাগলটা দিয়া ওর দুধ দিয়া তৃষ্ণা নিবারণ করব, আর জবাই দিয়ে খাইয়া ক্ষুধা নিবারণ করব। বিনিময়ে আমরা তোমাকে কিছু দেরহাম দিয়া দেই, কিছু সম্পদ দিয়া দেই। এইবার রাখালটা অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, আওয়াজ করে বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ, এমন আদেশ তুমি করতেছো, হায় রে আগন্তুক, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তুমি এমন কথা বলতেছো, এটা কি আল্লাহ দেখতেছে না? হয়তো আমার মালিক জানবেও না, দেখবেও না, কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাখালের মতো মানুষ যতদিন দুনিয়ায় থাকবে, ইসলাম ততদিন সুপ্রতিষ্ঠিত থাকবে। আজকে তো দুনিয়ার মধ্যে ওই রাখালের মতো মানুষ নাই, এই জন্যই আমরা নির্যাতিত, ঠিক কিনা বলেন? রাখালের মতো মানুষ যদি আজকের সমাজের মানুষগুলা হয়ে যাইতো, দুনিয়ার ভিতরে ইসলামকে অপমান করার সাহস কোনো কুলাঙ্গার পেত না। আমাদের আচরণের কারণে, আমাদের আখলাকের কারণে, আমাদের দুর্বলতার কারণে আজকে মানুষ ইসলামের উপরে আঙ্গুল তোলার সাহস পায়, ঠিক কিনা বলেন? এটা আমাদের দুর্বলতা। আমরাই আমাদের নবীর আদর্শকে ধরতে পারি নাই, কিন্তু কাফের মুশরিকেরা আমাদের আদর্শগুলোকে গ্রহণ করে দুনিয়াব্যাপী শ্রেষ্ঠত্বের ঝান্ডা উড়ায় বেড়াইতেছে, আর দুনিয়াব্যাপী আমরা মায়ের খাইতেছি। স্বর্ণযুগের নারীরাও তো এরকম ছিল। কেমন ছিল নারীগুলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় মাঝে মধ্যে সফরে বের হইতেন, প্রজাদের অবস্থা আমল সবকিছু পর্যবেক্ষণ করার জন্য। একদিন মদিনার শেষ প্রান্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, ফিরে আসবেন সুবহে সাদিক নিকটবর্তী হয়ে গেছে। এলাকার ভিতরে যখন ঢুকলেন, দেখলেন একটা কুড়ে ঘরের মধ্যে আলোর আভা পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুড়ে ঘরের পাশে গিয়া দাঁড়াইলেন।
মানুষের উপস্থিতি টের পাওয়া যায় কি বলতেছে শোনার জন্য। এই অনুমতি তো শাসকের জন্য আছে। শাসক যদি চায় কারো অনুমতি ব্যতীত মানুষের বেড়ার পাশে দাঁড়াইয়া ঘরের মানুষের কথা শুনতে পারবে, এটা শাসকের জন্য বৈধ। শাসক যদি প্রশাসনের কাউকে অনুমতি দেয়, গোয়েন্দা বাহিনীকে যদি অনুমতি দেয়, তারা শাসকের আদেশ পালনার্থে মানুষের দরজার পাশে বেড়ার পাশে কান লাগাইয়া ভিতরের কথা শুনতে পারবে। সাধারণ কোনো মানুষের জন্য এমনটা করার অনুমতি নাই, বরং এমনটা করা হারাম, কবিরা গুনাহ। আমাদের অভ্যাস কি? আমাদের গ্রাম অঞ্চলে আছে আর কি, রাস্তার পাশে বাড়ি, স্বামী স্ত্রী কথা বলতেছে, রাতে তো অল্প আওয়াজও অনেক দূরে যায়, ঠিক কিনা বলেন? বাজার থেকে ফিরতেছে কিছু ভদ্র বেশি শয়তান আস্তে ওই ঘরের পাশে দাঁড়াইয়া কান লাগায় শুনে কি কি বলে। আগামী দিন সকালবেলায় চা খায়, আর মানুষের মধ্যে ওই স্বামী স্ত্রীর যেই কথাগুলা হইছে এগুলা প্রকাশ করে বেড়ায়। এরকম বেয়াদব আছে না নাই? ডাবল ডাবল কবিরা গুনাহ হয়। শুধু যে যা শুনছে তাই বলে এমনটা নয়, বরং আরো কিছু মজা মাখাইয়া মানুষের সামনে প্রেজেন্ট করে, মানুষও একটু মজা পায়, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সামাজিকতার শিক্ষা দিয়ে বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা গুপ্তচর বৃত্তি কইরো না, তোমরা মানুষের কথাগুলো এরকম কান লাগায় শুইনো না, গোয়েন্দাগিরি করো না। আল্লাহর নবী এটা নিষেধ করে দিয়েছেন। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খলিফাতুল মুসলিমিন, প্রজার অবস্থা তো তার জানার প্রয়োজন, পাশে দাঁড়াইছেন। বুঝতে পারলেন ভিতরে দুইজন মহিলা আছে, হয়তো একজন মা একজন মেয়ে। এইবার মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, ওহে মেয়ে উঠে যাও, সকাল তো হয়ে গেল, ছাগলের দুধ দহন করো। এমনিই তো সংসারে অভাব, এই দুধ বিক্রি করে চলতে হবে। এক কাজ কইও, দুধ যেহেতু ছাগল এখন কম দেয়, তুমি এই দুধের সাথে পারলে একটু পানিও মিশায়া দিও। মেয়েটা বলতেছে, ও মা তুমি কি বলো? খলিফা ওমর দুধের সাথে পানি মিশাইতে মানা করছে। মা বলতেছে, এই রাতে খলিফা ওমর কোথা থেকে আসবে জানবে না। মেয়েটা বলে, মা খলিফা ওমর হয়তো জানবে না, দেখবে না, কিন্তু আমার আল্লাহ তাআলার চোখকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর এই ঘটনা শুইনা চলে গেছে। সকাল বেলায় মা মেয়েকে ডাকাইছে। মা মেয়ের তো পরাণের মধ্যে পানি শেষ। রাতের বেলায় মা মেয়ে এই কথা বলছে, সকালে খলিফা ডাকছে। হয়তো কোনো না কোনো পদ্ধতিতে খলিফার কানে আমাদের কথোপকথনের কথাগুলা চলে গেছে, ভয় পেয়ে গেছে। কিন্তু হযরত ওমরের ওই মেয়ের খোদাভীতি এতটা পছন্দনীয় হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোয়ালিনী দুধওয়ালির মেয়েকে নিজের পুত্রবধূ হিসাবে নিজের ঘরে স্থান দিয়েছে। মেয়ে কোথায়? গোয়ালিনীর মেয়ে। সারা দুনিয়ার স্থলভাগের 3 ভাগের 2 ভাগের শাসকের ঘরের স্ত্রী হয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। তাকওয়ার কারণে, আল্লাহ ভীতির কারণে, ঠিক কিনা বলেন? সেই জন্য যেই মেয়ে তাকওয়াওয়ালা সে দামি হয়ে যায়। তাকওয়াওয়ালা যদি হওয়া যায়, দুনিয়ার লাভ তো আছে, আখিরাতের লাভও আছে। দুনিয়ার লাভটা কি? দুনিয়ার ভিতরে প্রতিটা মানুষই কোনো না কোনো সমস্যায় জর্জরিত আছে, ঠিক কিনা বলেন? এমন মানুষ পাওয়া খুবই দুরস্কর যার কোনো সমস্যা নেই। কেউ আছে রাজনৈতিক প্রবলেমে, কেউ আছে সামাজিক সমস্যায়, কেউ আছে মানসিক সমস্যায়, কেউ আছে শারীরিক সমস্যায়, কেউ আছে ব্যবসা নিয়ে সমস্যায়, কেউ আছে জমি জমা নিয়ে সমস্যায়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, কোন সমস্যার সমাধান আমি আল্লাহ ছাড়া দিতে পারবে না। আল্লাহ তাআলা এই সমস্যার সমাধান দিয়া দিবেন। আল্লাহ বলেন, যদি সমাধান চাও, সমাধান চাও, বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা চাও, কি করবা? আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহকে ভয় করে, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ বাতায়া দেয়। বিপদে পড়ছে, কোন পথে গেলে এই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে, এই রাস্তা মুত্তাকি বান্দার জন্য আল্লাহ তাআলা খুলে দেয়। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় এমন জায়গা থেকে যেটা মানুষ কল্পনাও করতে পারে না। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য করে দেয়। আর আল্লাহ যেই রিজিকের ব্যবস্থা করে দেয়, মানুষ সেটার উৎস জানুক আর না জানুক, আল্লাহ প্রদত্ত রিজিকটা যে অতি উত্তম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তৎকালীন সময়ে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আজকে যে অবস্থা, এক সময় কিন্তু এরকম ছিল না। ছিল নাকি? আজকে কত বড় বড় বিল্ডিং, ওই সময় ছিল না। সারা দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠানগুলো এক সময় ছিল না এরকম। ডালিম গাছের নিচে দেওবন্দ মাদ্রাসার শুরু হয়েছে, আজকে কত ভবন। হাটহাজারী মাদ্রাসা আজকে কত বড়, এক সময় এরকম ছিল না। মেখল মাদ্রাসা কত বড় ছিল না এক সময়। পটিয়া মাদ্রাসা কত বড় ছিল না। জিরি মাদ্রাসা কত বড়, একটা সময় এরকম ছিল না। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় এক সময় এরকম ছিল না। সিস্টেম ছিল কি, ওই দেশে বড় বড় আলেম ছিলেন, বিভিন্ন দেশ থেকে মানুষ আইসা ওনাদের কাছে ইলম শিক্ষা করত। থাকারও জায়গা নাই, খাওয়ারও ব্যবস্থা নাই। ইরাকে একটা ছেলে, এই ছেলের বাবা মারা গেছে, আত্মীয় স্বজন শুধু মা আছে, আর কেউ নাই। একদিন এই মাও মারা গেছে। ছেলেটার বয়স 17-18 বছর, যুবক মানুষ, সম্পদ আছে কিছু। যখন কারো কেউ থাকে না, তখন ভূমিদস্যুদের নজর ওই ভূমিগুলার দিকে যায়, ঠিক কিনা বলেন? ছেলেটা চিন্তা করতেছে, মানুষের নজর এই দিকে পড়ার আগে এই সম্পদ দিয়ে এমন কিছু সম্পদ আমার অর্জন করতে হবে যেই সম্পদটা কোনো মানুষ কাইড়া নিতে পারে না। এই চিন্তা করে সম্পদ যা ছিল বিক্রি করে ফেলছে। নিয়ত করছে মিশরে চলে যাব, ওইখানে গিয়া আলেমদের সাথে গিয়া দ্বীন ইলম শিক্ষা করব। সম্পদ কেড়ে নিতে পারবে, আমার জীবন গুলি করে হত্যা করে ফেলতে পারবে, কিন্তু আমার জ্ঞানকে কেড়ে নিতে পারবে না, ঠিক কিনা বলেন? গুলি করে জীবন কেড়ে নেওয়া যায়, নবীর মোহাব্বত কেড়ে নেওয়া যায় না। আজকে তো আমাদের দেশে গুলি করে নবী প্রেমকে দমায়া দেওয়ার চেষ্টা করা হইতেছে। সম্ভব? নবীর জন্য যেই জমিনে রক্ত প্রবাহ হবে, সেই জমিনের মানুষের মধ্যে নবীর মোহাব্বত আরো বাড়বে, ঠিক কিনা বলেন? সেই জন্য কিছু সম্পদ কেড়ে নেওয়া যায় না। ছেলেটাই চিন্তা করে মিশরে চলে আসছে। প্রতিদিন হুজুরের কাছে বৈশা দ্বীনি ইলম শিখে, নিজে খায়, আর যেইখানে রাত সেইখানে খায়। বৈশা বৈশা নিজের টাকা দিয়ে খায়। আমাদের গ্রামের ভাষায় বলে, বৈশা খাইলে রাজার গোলাও শেষ হয়ে যায়। আর যদি খালি ক্যাসিনো খেলার অভ্যাস থাকে, কি বলেন? ক্যাসিনো চিনেন না? ডিজিটাল ভার্সন তাস খেলার, জুয়ার ডিজিটাল ভার্সন হলো ক্যাসিনো। এটার অভ্যাস যদি থাকে তো আরো জঘন্য। যাই হোক, ছেলেটার টাকা পয়সা শেষ, শোয়ার জায়গা আছে কিন্তু খাওয়ার কোনো কিছু নাই। একদিন গেছে, এক রাত অতিবাহিত হয়ে গেছে। পরের দিন গেছে, রাত অর্ধ রাত চলে গেছে, শুধু পানি খেয়ে আছে। ক্ষুধার যন্ত্রণায় দুর্বল হয়ে গেছে। ছেলেটা ক্ষুধার তীব্রতায় চিন্তা করতেছে যে রাত যখন গভীর হবে, মধ্যরাতের পরে আমি বাজারে যাব। বাজারে গিয়া আমি দেখব কোন মানুষ যদি তার কিছু পচা ফল ফালায়া থাকে, পচা তরকারি ফালায়া থাকে, পচা খাবার ফালায়া থাকে, ওইটা খাইয়া আমি আমার ক্ষুধা নিবারণ করব। আপেলের দোকানদার আপেলের 3 ভাগের 2 ভাগ পচা গেছে, ওইটারও তো রাইখা দিবে না, পরিষ্কার করে ফালায়া দিবে রাত্রে। ওইগুলা পাইলে খাবো।
যাই হোক, সে এই চিন্তা করে রাতের বেলায় বাজারে গেছে। যা কি দেখে, যা দেখতেছে যে বাজারও পরিষ্কার, কিছু খাওয়ার নাই, পুরা পরিষ্কার বাজার। আমরা তো স্বাভাবিক এক বেলা দুই বেলা না খাইলে অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? গ্রাম অঞ্চলের কত কৃষক সকাল বেলায় খাইয়া জমিতে গেছে কাজ করার জন্য, দুপুর বেলায় স্ত্রীর একটু রান্না করতে দেরি হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় মেজাজ খারাপ, রান্না করতে কেন দেরি হইল এই রাগে বউর 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়, আছে না না? এতটুকু সময় ক্ষুধা সহ্য হয় না। যুবকটা 2 দিন 2 রাত শেষ হয়ে যাইতেছে, খাবার নাই পেটে, শুধু পানি। খাবার যখন পায় নাই, হতাশা বেড়ে গেছে, মনের অজান্তে শহরের শেষ প্রান্তে একটা গলির মধ্যে ঢুকে গেছে। গলির ভিতরে ঢুইকা ছেলেটা দেখে সামনে একটা বাড়ি দেখা যায়, আলো জ্বলতেছে। সম্ভবত ঘটনাটা সুয়ারুম মিন হায়াতিত তাবিঈন নামের একটা কিতাব আছে, সম্ভবত এই কিতাবের মধ্যে আসছে। ছেলেটা এবার ওই আলোকময় বাড়ির কাছে গিয়া দেখে যেই ঘরটার মধ্যে আলো জ্বলতেছে সেটা হলো রান্নাঘর, দরজাটাও খোলা। রান্নাঘরে আলো জ্বলতেছে, হয়তো বাড়ির মালিক মনের ভুলে রান্নাঘরের বাতি নিভায় নাই, দরজাটা আটকায় নাই। ঘরের ভিতরে হরেক রকম খাবার দেখা যায়, হয়তো কোনো সম্ভ্রান্ত পরিবারের রান্নাঘর। খাবারটা দেখা ক্ষুধার তীব্রতা আরো বেড়ে গেছে, খাবার দেখা ক্ষুধার তীব্রতা বেড়ে গেছে। গ্রামের ভাষায় বলে, ঘুম মানে না ভাঙ্গা খাট, খিদা মানে না পান্তা ভাত, প্রেম মানে না জাত বেজাত। এটা গ্রামের মানুষ আগে বলতো, কিন্তু বাস্তবিক প্রমাণ অনেক সময় প্রতিজনের সামনেই আসে। ঘুম যখন ভালো মতো আসে তখন কিরকম খাট, কিরকম বালিশ দেখার টাইম নাই, সোজাসুজি কাট ঘুম। খিদা যখন লাগছে, আপনি পরিপূর্ণ খিদার সময় যদি পান্তা পাতার মরিচ পান, সাথে যদি পেঁয়াজ পাওয়া যায়, যে ঝাঁজ পেঁয়াজের, মাশাআল্লাহ, তাইলে তো কথাই নাই, সমানে ডইলা নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন তো সিস্টেম করার দরকার, পেঁয়াজ দিয়া ভাত না রান্না করে আপেল কিনা আপেল দিয়ে রান্না করার দরকার, কারণ পেঁয়াজের চাইতে আপেলের দাম হিসাবে কম। যারা সম্পদ আটকায়া রাখে, বাজারের ভিতরে শূন্যতা, কৃত্রিম শূন্যতা সৃষ্টি করার জন্য, এদের উপরে আল্লাহ তাআলার লানত। যেই ব্যবসায়ীরা এগুলো করতেছে, এরা ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। তা যাই হোক, প্রেম মানে না জাত বেজাত কেন বলে? আপনি সম্ভ্রান্ত বংশের একটা ছেলে, আপনার ছেলেও তো সম্ভ্রান্ত বংশের, ঢাকা শহর গিয়া নিম্ন বর্ণের, নিম্ন শ্রেণীর একটা মানুষের সাথে, মেয়ের সাথে সম্পর্ক করে বিবাহ করে নিয়ে আসছে। আপনার সুখের ঘরে আগুন জ্বালানোর জন্য ওইরকম একটা মহিলাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য বিবাহর ক্ষেত্রে এই বংশ এগুলা দেখার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন। তোমরা দেখবা কোন বংশের, কিন্তু দিনদারিকে প্রাধান্য দিতেই হবে, দিনদারি থাকতেই হবে। তা যাই হোক, ছেলেটা তো খাবার দেখে খিদা বেশি লাগছে, ভিতরে চলে গেছে ঘরের মধ্যে, খাবারের কাছে হাত নিয়ে গেছে, খাবার ধরবে। ইতিমধ্যে ওস্তাদের একটা নসিহত ওই ছেলেটার মনে পড়ে গেছে। ওস্তাদ দর্সের ভিতরে একদিন বলছে, বাবারা, সর্ব অবস্থায় তোমরা মনের ভিতরে আল্লাহর ভয় রাখবা, কোন সময় হারাম জিনিস খাবা না, কারো জিনিস না বলে, কারো অন্তরালে, কারো খাদ্য না বলে তখনও গ্রহণ করবা না। যদি করো, তোমার মধ্যে কিন্তু ইলমের নূর প্রবেশ করবে না, ইলমের নূর তোমার ভিতরে ঢুকবে না। ছেলেটা এবার চিন্তা করে, নিজের এলাকা ছেড়ে, সব কিছু ছেড়ে মিশরে আসলাম, যেই জিনিসটা অর্জন করার জন্য, সেটা যদি সামান্য খাওয়ার কারণে চলে যায়, এমন খাওয়ার প্রয়োজন নাই
আল্লাহর ভয়টা অন্তরে নিয়া তাকওয়ারে খাবার বানাইয়া নিজের মনকে বুঝাইয়া ছেলেটা ফিরে চলে আসছে, পানি খেয়ে ঘুমায়া গেছে। সকালবেলায় ফজরের নামাজের পর ওস্তাদের দর্শের ভিতরে বসে গেছে। ওস্তাদ এইবার তাদেরকে পড়ানো শুরু করছেন। কিছু সময় পর একটা ছোট বাচ্চা আইসা ওস্তাদকে বলতেছে, ওস্তাদ একজন মহিলা আপনার সাথে একটু কথা বলতে চায়। দূরে একটা পর্দানিশীন মহিলা দাঁড়ায় আছে। ওস্তাদ ওই মহিলার সাথে দীর্ঘক্ষণ কথা বলে দর্শে ফিরে আসছেন। যাওয়ার সময় ওস্তাদের চেহারার ভিতরে হাস্য উজ্জ্বলতা ছিল, কিন্তু আসার পরে চেহারার ভিতরে চিন্তার ছাপ। দীর্ঘ সময় ওস্তাদ চুপচাপ বৈশা আছেন, কোনো কথা বলেন না। সকল নীরবতাকে ভেদ করে ওস্তাদ হঠাৎ করে বলতেছে, এই তোমাদের মধ্যে কেউ আসো নাকি বিবাহ করবা? কোন ওস্তাদ শিক্ষক যদি ক্লাসের মধ্যে এই কথা বলে যে তোমাদের মধ্যে আসো নাকি কেউ বিবাহ করবা, কারো যদি তিনটা বিয়াও করতে মনে চায় ওস্তাদের সামনে বলবে, না ওস্তাদ কি বলেন, বিয়ার বয়স হয়েছে নাকি? ঠিক কিনা বলেন? এখন তো দেশের মানুষের বিবাহর বয়স হয় না। বিবাহর বয়স কবে হবে আল্লাহই জানে। ছেলে যুবক, বাপকে বলা হইলো ছেলেকে বিবাহ দেন না কেন? বাপ কয় ছেলে নিজের পায়েই দাঁড়াইতে পারে নাই, বিবাহ দিব কেমনে? বলে কি বলে না? অনেক যুবক মানুষ আছে, বলার দরকার। ছেলে নিজের পায়ে দাঁড়াইতে পারে নাই কেন? আপনার পা দিয়ে দাঁড়ায় নাই, ওর তো দুই পাও ঠিকই আছে। না, কামাই করাই শিখে নাই, বিয়া করবে কি? এই ছেলে যৌবনের কারণে আপনি বিবাহ দেন নাই, বিবাহ দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। যুবক ছেলে মেয়ে, যুবতী মেয়ের বিবাহ দেওয়ার দায়িত্ব তার নিজের না, আল্লাহ দিয়েছে অভিভাবককে। আপনি বিবাহ দেন নাই, যৌবনের তাড়নায় ছেলেটা অন্যায় করতেছে, অপরাধ করতেছে, পরনারীর সাথে কথা বলতেছে, প্রেম করতেছে, জঘন্য অপরাধ জেনায়ও যদি লিপ্ত হয়, আপনি বাবা যদি তাহাজ্জুদ গুজারিও হন, ওই যুবক ছেলে অথবা মেয়েকে বিবাহ না দেওয়ার কারণে যেই অপরাধ ওরা করতেছে, ওই অপরাধের সমপরিমাণ গুনাহ আপনি তাহাজ্জুদ গুজার বাবার আমলনামায় আল্লাহ যোগ করে দিচ্ছে। সেই জন্য সাবধান, নিজে আগে বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? আর বিবাহ কেন দিবেন না? আল্লাহ তাআলা বলেন, তুমি কি অভাবের ভয়ে বিবাহ দাও না? আল্লাহ বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। বিবাহ ইখলাসের সাথে দিবা। বিবাহ একটা ইবাদত, ইবাদত মনে করে যদি বিবাহ দাও, রাসূলের আদর্শ অনুসরণ করে যদি বিবাহ দাও, যদি অভাব থাকে সেই অভাব দূর করে সচ্ছলতা দিবেন কে? কিন্তু চিটাগাংয়ের বিয়ে হবে না, সিলেটের বিয়েও হবে না। কারণ এই দুই জেলার বিভাগের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় করা হয়। বিবাহকে ট্র্যাডিশন বানানো হয়, বিবাহ অপচয়ের দুয়ার মানুষকে খুলে দেয়। কিছু বাবা তো মেয়ে বিবাহ দিতে গিয়ে নিজেরও যায়, সুদের বোঝাও মাথার উপরে চাইবা বসে। ঠিক কিনা বলেন? সেই জন্য চিটাগাংয়ের বিবাহের ইতিহাস আর সিলেটের বিবাহের ইতিহাস শুনলে আর কইতে গেলে আমারই কান্না চলে আসে। অবস্থা কি! মেয়ে পক্ষ ছেলে পক্ষ এক জালেম, মেয়ে পক্ষ কত বড় মাজলুম। হায় আল্লাহ, আল্লাহ সবাইরে সহি বুঝ দেখ। সকলে বলে না আমিন। এত টাকা ব্যয় করেও শান্তি হয় না। চট্টগ্রাম জেলা ডিভোর্সের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে। কি হলো দিয়ে? সেই জন্য বিবাহ ইবাদত, ইবাদতকে রাসূলের পদ্ধতি মতো যদি না করা হয়, সেখানে শান্তি সম্ভব না। তা যাই হোক, ছেলেটারে বলতেছে বিবাহ করবা নাকি, কেউ কোনো কথা বলে না। ওই ছেলেটা তো যুবক। ওস্তাদ এইবার বলে, এই ছেলে তুমি বিবাহ করবা? ছেলেটা বলে, হুজুর কি বলেন, আমি নিজেই খাইতে পাই না, বিয়া কইরা কি খাওয়াবো? হুজুর বলতেছে, বাবা তুমি চিন্তা করো না, এই যে মহিলাটা আমার কাছে আসছে, এই মহিলাটা হলো আমার একজন ভালো বন্ধুর স্ত্রী। আমার বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। মারা যাওয়ার আগে স্ত্রীর কাছে ওসিয়ত করে গেছে, আমার মৃত্যুর পরে
মিশরের ওই আলেম, সে আমার বন্ধু, তার কাছ থেকে পরামর্শ নিবা, সে যেভাবে চলতে বলে তোমরা সেভাবে চলবা। ওসিয়ত করেছে, এই জন্য সেই লোকের স্ত্রী আসছে, আমি তাদের খোঁজ খবর জানলাম, জানতে পারলাম এই দুনিয়ায় মা আর মেয়ে ছাড়া তারা কেউ নাই। আল্লাহ তাআলা তাদের অনেক সম্পদ দিয়েছে। সমাজের ভিতরে যদি এমন হয় মা মেয়ে, মা আছে যুবতী একটা মেয়ে আছে, আল্লাহ তাআলা তাদের সম্পদও অনেক দিয়েছে, কিন্তু এই মা মেয়ের দুনিয়ায় অভিভাবক হিসাবে কেউ নাই। সমাজের অনেক মানুষরূপী হায়না জানোয়ারের কুদৃষ্টি তখন ওদিকে গিয়ে পড়ে, কারণ অভিভাবক নাই, বাধা দেওয়ার কেউ নাই। তা তুমি এক কাজ করো, তুমি যদি রাজি হও, তার মেয়েটা যুবতী তোমার সাথে বিবাহ দিয়া দেই, তাহলে তাদেরও উপকার হবে, আর তোমারও খরচের ব্যবস্থার চিন্তাটা কমে যাবে। ছেলেটাও চিন্তা করে, হায় রে ভালো একটা সুযোগ, আমারও তো দুনিয়ায় কেউ নাই, টাকা পয়সাও নাই, যদি বিবাহ হয় আমারও থাকার মতো একটা জায়গা হলো, আমার ইলম শিক্ষার যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা হয়ে গেল। এই চিন্তা করে ছেলেটা বিবাহে রাজি। ওস্তাদ নগদ নগদ নিয়ে মেয়েটার সাথে মেয়ের বাড়িতে নিয়ে বিবাহ দিয়ে দিল। ছেলের রাইখা ওস্তাদ এবং কয়েকজন ছাত্র গিয়াছিল, চলে আসলো। 2-3 দিন পরে ছেলেটা ওস্তাদের কাছে আসছে, ওস্তাদের পাশে বৈশা ছেলেটা কান্না করতেছে। ওস্তাদ জিজ্ঞাসা করে, ও বাবা কেন তুমি কান্না করো, কারণ কি, মেয়েটা কি পছন্দ হয় নাই? যুবক ছেলে ওস্তাদকে বলতেছে, ওস্তাদ আমি যুবক মানুষ, ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় পর নারীর প্রতি দৃষ্টি আমার চলে গেছে। আল্লাহর কসম করে বলি ওস্তাদ, আমার স্ত্রীকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছে, আমার 2 নয়ন কোনোদিন এত সুন্দর নারী দেখে নাই। কান্না করো কেন? বউ ভালো শাশুড়ি খারাপ? বলে না, শাশুড়িও ভালো। 2 দিন তার ব্যবহারে আমি এতটাই মুগ্ধ, আমার মনে হয় কেমন জানি আমি আমার মায়ের কাছেই আবার ফিরে আসছি। তাহলে কান্নার কারণ কি? মানুষের অশ্রু তো 2 ভাবে বের হয়, একটা হলো আনন্দের অশ্রু, আর একটা হলো কষ্টের অশ্রু। আনন্দের কারণেও কিন্তু পানি বের হয় চোখ দিয়ে, দুঃখের কারণেও চোখ দিয়ে পানি বের হয়। সন্তানটা 10 বছর আগে বিদেশে গেছে, মা দেখে না, বাবা দেখে না। 10 বছর পর সন্তান ফিরে আসছে, সবার চিন্তা ভাই কি আনছে, চাচা কি আনছে, কিন্তু মা বাবার চিন্তা ওইটা না, কখন সন্তানের চেহারাটা দেখবে, উত্তপ্ত অন্তরটাকে সন্তানের চেহারার মাধ্যমে ঠান্ডা বানাবে। সবাই সবার চিন্তায় বিভোর। সন্তান যখন মায়ের সামনে আসে, মা সন্তানটাকে বুকের সাথে মিলাইয়া আনন্দের অশ্রু অতিবাহিত করে। আনন্দের অশ্রু তার চোখ দিয়ে বহমান হয়ে যায়, এটা আনন্দের কারণে হয়। ছেলেটা বলে, ওস্তাদ এই আনন্দ অশ্রু আমার, এটা দুঃখের নয়। আমি তো আমার অবস্থা আপনাকে খুলে বলি নাই। ওস্তাদ এই মেয়েটার সাথে বিবাহের আগের 2 দিন 2 রাত আমি অনাহারে ছিলাম, না খেয়েছিলাম, শুধু পানি খেয়েছিলাম। সর্বশেষ রাত্রে আমি মিশরের বাজারে গিয়া ক্ষুধার যন্ত্রণায় পচা খাবার খুঁজতেছিলাম, পাই নাই। মনের ভুলে, মনের অজান্তে আমি একটা সরু গলি দিয়া ঢুইকা একটা বাড়ির সামনে গেলাম। রান্নাঘর পাইলাম, সম্ভ্রান্ত পরিবারের রান্নাঘর, হরেক রকমের সুস্বাদু খাবার। খাবারের সামনে গিয়াও আপনার একটা নসিহত আমার মনে পড়ে গেছে। আপনি তো নসিহত করেছিলেন, ইত্তাকিল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবা, কোনো হারাম খাবার খাবা না, কারো খাবার না বইলা খাবা না, তাহলে ইলমের নূর তোমার মধ্যে ঢুকবে না। ওস্তাদ খাবার যখন সামনে, আমার তো ওই নসিহতটা মনে পড়ে গেছে। ক্ষুধার যন্ত্রণাকে বাদ দিয়ে আপনার নসিহত প্রাধান্য দিয়ে খাতে খাবার নিয়েও না খায়া ফিরে চলে আসছি। কিন্তু আল্লাহ তাআলার কুদরত কেমন, রাতের বেলায় যেই বাড়ির খাবারটা আমি না খায়া ফিরে আসলাম, সকাল বেলায় আল্লাহ তাআলা ওই বাড়ির মেয়ের জামাই আল্লাহ আমাকে বানায়া দিছে।
যেই খাবার চুরি করে খাইতে গেছিল এই হিসাবে এখন জামাই বলে সাইদা খাওয়াবে, ঠিক কিনা বলেন? তাহলে রিজিকের ব্যবস্থা আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, কোথার থেকে আসবে মানুষ চিন্তাও করতে পারবে না। এই জন্য আল্লাহর ভয় যদি থাকে, দুনিয়ার সমস্যাও দূর হয়ে যাবে, রিজিকের চিন্তাও দূর হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়ার তো ব্যবস্থা হয়েই গেল, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে জান্নাতের মধ্যে তাদের জায়গা বরাদ্দ রাখবে। অভিবাদন দিতে দিতে জান্নাতে ঢুকানো হবে। আজকে তো বড় বড় নেতারা আসলে আমরা মিছিল দেই, আরে বাবা কি মিছিল! জান্নাতের মধ্যে মুত্তাকি বান্দাদেরকে ফেরেশতারা মিছিল দিয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা মিছিল দিবে, বলবে তোমরা তো দুনিয়ায় ভালো মানুষ ছিলা, তাড়াতাড়ি জান্নাতে ঢুকে যাও। মুত্তাকি বান্দাদেরকে এরকম স্লোগান দিয়া দিয়া তাদের উপরে শান্তি বর্ষিত হোক, এই স্লোগান দিয়া দিয়া জান্নাতের মধ্যে ঢুকানো হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আসন তো থাকবে। কেমন জায়গায় মুত্তাকিরা থাকবে? আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। নহরওয়ালা জান্নাত তো তারা পাবেই, শুধু তাই নয়, তাদের রবের নিকটে নিকটে তাদের জন্য সম্মানজনক আসনের ব্যবস্থা করা হবে। রবের নিকটে নিকটে থাকবে। কিছু কিছু মুত্তাকি বান্দা তো এমন থাকবে, জান্নাতের সবচেয়ে দামি নেয়ামত হলো আল্লাহর দর্শন। কেউ মাসে একবার আল্লাহরে দেখবে, কেউ সপ্তাহে একদিন দেখবে, কেউ দিনে একদিন দেখবে। আর খাঁটি মুত্তাকি বান্দারা যখন খুশি তখন আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি তাকওয়াওয়ালা হয়, দুনিয়া আখিরাতে চিন্তা আছে। এই জন্য পয়গম্বর আমাদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, সর্ব অবস্থায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহর নবী দ্বিতীয় নসিহত করে বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আল্লাহর নবী এই কথাটা এরকম বলেন যে তোমাদের দ্বারা যখন কোনো খারাপ কাজ হয়ে যায়, সাথে সাথে তোমরা ভালো কাজ করো। কারণ কি? ভালো কাজ খারাপ কাজটাকে মিটায়া দেয়। একটা গুনাহ হয়ে গেল, গুনাহ, বনি আদমের তো গুনাহ হবেই। তিরমিজির মধ্যে আসছে, যদি বনি আদম গুনাহ না করত, গুনাহ করার ক্ষমতা না থাকতো, গুনাহ নাই করতো, আল্লাহ এমন জাতি সৃষ্টি করতেন যাদেরকে দিয়ে আল্লাহ গুনাহ করাইতেন। তারা মাপ চাইতো, আল্লাহ আবার মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। তার মানে কি? আমাদের দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক, কিন্তু আবার আল্লাহর কাছে মাপ চাইতে হবে। যখন কোনো অন্যায় হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, সে সাথে সাথে তাওবা করবে। তাওবা যদি করে কি হবে? তাওবা করার সাথে সাথে ওই যে গুনাহটা হইছে, ওই গুনাহটারে ফ্রুট কালি মেরে দেওয়া হবে। ফ্রুট কালি। মনে করেন এই জায়গায় একটা শব্দ ভুল হইছে, এই জায়গায় একটা শব্দ ভুল হইছে, ভুল। ভুলটা আপনি গোপন করবেন কিভাবে? সিড়া তো ফেলানোর দরকার নাই। কাপড়ে দাগ পড়ছে, রাগ হয়ে সিড়া ফেলাবেন নাকি? আপনি এই জায়গায় ফ্রুট কালি লাগায়া দিলেন, আমি যখন সামনে ধরবো ওই দূর থেকে বুঝতে পারবে যে এই জায়গায় ভুল হয়েছে, এই জন্য হুজুরে সাদা কালি মেরে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমি চিন্তা করলাম যে এই কাজটা কোন জায়গায় করছে, কাজটা যেই অফসেটে করছে ওরে যায় বললাম যে ভাই আমার তো একটা ভুল হয়ে গেছে, তুমি এই শব্দের আলোকে এই লিফলেটের মধ্যে যেই কালার যেই সাইজ আছে সেই সাইজওয়ালা অতটুকু একটা নাম আমারে লেখা দাও, যতটুকু ভুল হয়েছে। ওর কাছ থেকে সুন্দর মতো সাইজ করে আই না, আমি এইবার এইখানে হুবহু আঠা দিয়া ওই সাদার উপরে লাগায়া দিলাম। 3-4 হাত দূর থেকে টের পাওয়া যাবে না আগে ভুল ছিল কি না, ঠিক কিনা বলেন? আর যদি কালার ফটোকপিরে যায় বলি এই এটার ফটোকপি কর, মূল কপি দিয়া কালার ফটোকপি 100 কপি বাইর করি, তাহলে আপনি কম্পিউটার দিয়েও টের পাবেন না যে এই জায়গায় একটা ভুল ছিল। আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম করছে। বুজুর্গানে দিন বলেন
যখন কোনো বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে তাওবা করে, গুনাহটা মিটা গেল, জায়গা তো ফ্রুটকালি দেওয়া, ফেরেশতারা দেখে টের পাওয়া যাবে যে এই জায়গা মনে হয় গুনাহ ছিল। আল্লাহ বলেন এবার তুমি নেক আমল করো, ওই যে ফ্রুটকালির জায়গা আছে ওই জায়গাটা আমি আল্লাহ নেকি দ্বারা ভরে দিব। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ভালো কাজ খারাপ কাজটাকে মিটায়া দেয়, এর মধ্যে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ নিহিত আছে। তাহলে আমার দ্বারা যদি আল্লাহ না করুক খারাপ কাজ হয়ে যায়, আমার দ্বারা ছোটখাটো গুনাহ হয়ে গেছে, আমি চিন্তা করব আজকে গুনাহটা কেন হইল, এই জন্য 5 টাকা মসজিদে দিব। গুনাহটা কেন হইল, 10 রাকাত নফল নামাজ পড়ব, তাওবার দ্বারা গুনাহটারে আমি মুইসা দিব, আর নেক আমলের দ্বারা ওই জায়গাটা আমি সওয়াব দিয়া ভরাট করে দিব। এটা তো বুজুর্গানে দ্বীনের নীতিমালা ছিল। মনের অজান্তে তাদের যদি কোনো গুনাহ ঘইটা যাইতো, সগীরা গুনাহ হোক, এই গুনাহটাকে কেন্দ্র কইরা নিজের নফসকে শাস্তি দেওয়ার জন্য নেক আমল করত। গুনাহ হইছে এতটুক, নেক আমল করত এতটুক। সেই জন্য আল্লাহর নবীও বলেন, যখন তোমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায় তোমরা নেকের কাজ করো, কারণ নেকের কাজ গুনাহটাকে মিটায়া দেয়। এরপরে 3 নাম্বার নসিহত নবী আমার বলেন, মানুষের সাথে উত্তম সদাচরণ করো। আল্লাহর নবী নিজে আদেশ করেছেন, আর নিজের আদর্শ আচরণ আখলাক কেমন ছিল। আল্লাহর নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দিয়া নবুয়তির সিলসিলা শেষ করেছেন, নবুয়তির দরজায় তালা লাগায়া দিছেন, পরিপূর্ণতা আল্লাহ দান করেছেন। আল্লাহর নবীর মাধ্যমে নবুয়তিকে পরিপূর্ণতা দান করেছেন। নবী আমার বলেন, আমি তো উত্তম আচরণের পরিপূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছি। প্রতিটা নবী উত্তম আখলাকওয়ালা ছিলেন, কিন্তু উত্তম আখলাকের পরিপূর্ণতা দানকারী ছিলেন না। কিন্তু আমার আপনার নবীকে দিয়া আল্লাহ তাআলা উত্তম আখলাকের পরিপূর্ণতা দান করাইছেন। এই জন্য আপনি যদি কোথাও খুঁজেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীলকে, সব মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল হলো আমার আপনার নবী, ঠিক কিনা বলুন? আপনি যদি খুঁজেন সবচাইতে দয়া কোন মানুষটার মধ্যে, আপনি খুঁজে দুনিয়ায় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কাউকে পাবেন না। আপনি যদি খুঁজেন দুনিয়ার ভিতরে সবচাইতে দানশীল ব্যক্তিটাকে, আল্লাহর কসম আমার আপনার নবী ছাড়া আপনি কাউকে পাবেন না। আপনি যদি খুঁজেন দুনিয়ার মধ্যে সবচাইতে আদবওয়ালাকে, আল্লাহর কসম আমার আপনার নবী ছাড়া আপনি কাউকে পাবেন না। সেই জন্য আখলাক তো একটা প্যাকেজ। ভালো আখলাকের একটা অংশ আছে, যেমন লজ্জা উত্তম আখলাকের একটা অংশ, দয়া উত্তম আখলাকের একটা অংশ, দানশীলতা উত্তম আখলাকের একটা অংশ, আদব উত্তম আখলাকের একটা অংশ। সব অংশের ভিতরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী বলতেছে যে তোমরা মানুষের সাথে উত্তম সদাচরণ করো। এই আদেশ আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন। এখন রবিউল আউয়াল মাস, স্বাভাবিক বিষয়টা এরকম, যেই মাসটাতে নবীর আলোচনা বেশি হয়, এই মাসটাতে নবীর আলোচনা বেশি হওয়ার কারণে মানুষের অন্তরে নবীর কথাটা বেশি ভেসে উঠে, ঠিক কিনা বলেন? সেজন্য আমার আপনার নবী কেমন ছিলেন এই বিষয়টা প্রতিটা মানুষের জানার দরকার আছে না নাই? একটা ওয়াজ মাহফিল থেকে আল্লাহর নবীর আদর্শ নিয়ে কথা বলে শেষ করা সম্ভব নয়। কারণ কি? কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা বলতেছে, সাহাবারা বলতেছে, আয়েশা আপনি আমাদেরকে আল্লাহর রাসূলের আখলাক সম্পর্কে কিছু বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তোমরা কি কোরআন পড়ো নাই? হ্যাঁ পড়েছি। তাহলে শুনে নাও, কানা খুলুকুহুল কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, আদর্শ। কেমন আদর্শ?
আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মহান চরিত্র আমার আপনার নবীকে দান করেছেন। এখন যদি নবীর আখলাক চরিত্র সম্পর্কে জানতে হয়, পৃথিবীতে দুইটা গ্রন্থ আছে, দুইটা বিষয় আছে যার পরিপূর্ণতা কোনো মানুষ দিতে পারে নাই, তার পরিপূর্ণতা দেওয়া সম্ভব নয়। যেমন কোরআনুল কারীমের তাফসীর, হাজার হাজার মুফাসসির তাফসীর করছেন, কেউ 80 ভলিউমে কোরআনের তাফসীর লিখছেন, এরপরেও উনি বলছেন এটা কোরআনের জন্য যথেষ্ট নয়। আবার 3 খণ্ডের তাফসীর আছে, 1 খণ্ডের আছে। আপনি যদি 1 খণ্ডেরটা পড়েন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ অনেক লিখছে, 80 খণ্ডেরটা যদি পড়েন মনে হবে যে আরো লিখলে ভালো হতো। তার মানে কোরআনুল কারীমের ব্যাখ্যা, আল্লাহর কথা, এর বিশ্লেষণ দুনিয়ার কেউ শেষ করতে পারবে না। প্রত্যেকেই বলবে এটা কোরআনুল কারীমের সংক্ষিপ্ত তাফসীর। নবীর সিরাত জীবনীটাও এরকম। আল্লাহর নবীর সিরাত 15-20 খণ্ডের আছে, জীবনী 5 খণ্ডের আছে, 3 খণ্ডের আছে, এতটুকু মোটাও আছে সিরাতে খাতামুল আম্বিয়া। আপনি ছোটটাও যদি পড়েন আল্লাহর নবী সম্পর্কে একটা ধারণা আপনার মধ্যে চলে আসবে। যদি বেশি পড়েন আরো বেশি নবী সম্পর্কে জানতে পারবেন। দুনিয়ার নিয়মটা তো এরকম, আপনি একজনকে ভালোবাসবেন কখন, যার ব্যক্তিত্ব সম্পর্কে আপনি আমি জানতে পারবো, ঠিক কিনা বলেন। এই জন্য প্রতিটা মানুষের ঘরে কোরআনুল কারীমের গ্রহণযোগ্য তাফসীর থাকার প্রয়োজন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী থাকার প্রয়োজন, ঠিক কিনা বলেন। শুধু নিজে পড়বেন না, আপনি আপনার ছেলেটাকে যদি আদর্শ ছেলে বানাতে চান, আপনি যদি ছেলেটাকে তার কৈশোরকে আদর্শ কৈশোর বানাতে চান, তাহলে আল্লাহর নবীর কৈশোর কেমন ছিল এটা ছেলেদেরকে দিয়ে পড়াবেন। আপনি যদি আপনার যুবক ছেলেটাকে আদর্শ যুবক বানাতে চান, আল্লাহর নবীর যৌবনকাল কেমন আদর্শওয়ালা ছিল সেটা জানতে হবে। আপনি যদি প্রৌঢ়ত্বে উত্তম আদর্শের অধিকারী হতে চান, আল্লাহর নবীর প্রৌঢ়ত্ব কিভাবে কেটেছিল এটা আপনাকে জানতে হবে। আপনি যদি আদর্শ ব্যবসায়ী হতে চান, আল্লাহর নবী কেমন ব্যবসায়ী ছিলেন এটা আপনাকে জানতে হবে। আপনি যদি আদর্শ রাষ্ট্র পরিচালক হতে চান, আপনাকে জানতে হবে আল্লাহর নবী কেমন আদর্শওয়ালা রাষ্ট্র পরিচালক ছিল, ঠিক কিনা বলেন। এজন্যই রবিউল আউয়াল মাস আমাদের প্রতিটা মানুষের এই ব্যাপারে একটু ওয়াদাবদ্ধ, নিজের কাছে নিজে হওয়ার দরকার যে যাদের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আছে এরা এগুলা বারবার পড়বে, বারবার পড়বে। যাদের নাই ঘরে কমপক্ষে 3 খণ্ডের সিরাতে মুস্তাফা হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহির লেখা 3 খণ্ড, এটা মধ্যম ধরনের, বেশিও নয় কমও নয়, কমপক্ষে এই সিরাতটা নবীর এই জীবনী এই 3 খণ্ড হয়তো 1000 খানিক টাকা দাম। নবীর এত প্রেম এত মুহাব্বত আমাদের মধ্যে, সেই মুহাব্বতের মানুষের জীবনী আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই? সেজন্য আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর নবীর নসিহতগুলো আমরা প্রত্যেকে মান্য করার চেষ্টা করব এবং আল্লাহর নবীর জীবনী কমপক্ষে সিরাতে মুস্তাফা 3 খণ্ডে লেখা, 1000 টাকার বেশি দাম হবে না, ইনশাআল্লাহ প্রতি মানুষের ঘরে কিনা রাখার চেষ্টা করব। পারা যাবে না ইনশাআল্লাহ? আর শুধু রাইখা আলমারি সাজাবো না, এটা পড়বো যে রাসূল কেমন ছিলেন। তাহলে আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার, তার আদর্শ অনুকরণ করার আগ্রহ আমাদের প্রত্যেকের মধ্যে পয়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা হলো আমাদের প্রত্যেককে আমল করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।